আপনারা দেখছেন আজব দেশের গল্প। গল্পের এই নতুন দুনিয়ায় আপনাকে স্বাগত। হ্যামলিনের বাঁশিওয়ালা। অনেক দিন আগের কথা, জার্মানির ছোট্ট শহর হ্যামেলিনে এক ভয়ঙ্কর সমস্যা দেখা দিল। শহরের চারদিকে শুধু ইঁদুর আর ইঁদুর, ঘরে, বাজারে, এমনকি মানুষের বিছানাতেও। তারা খাবার চিবিয়ে ফেলত, চিঁচিঁ করত আর সব জায়গায় দৌড়াদৌড়ি করত। মানুষ একটু শান্তিতে থাকতে পারছিল না। কত ফাঁদ বাঁধা হলো, কিন্তু কিছুতেই তারা ধরা পড়ল না। এমনকি বিড়ালরাও হাল ছেড়ে দিল। শহরের মানুষজন খুবই কষ্টে ছিল। তাদের খাবার নষ্ট হয়ে যাচ্ছে, ঘুমও নেই, আর তার সাথে ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে। তখন একদিন শহরে এক অচেনা লোক এলো। তার গায়ে রং বেরঙের কোট আর হাতে রোদে ঝকমক করা লম্বা রূপালি বাঁশি। সে মেয়রকে বলল, আমি তোমাদের শহর থেকে সব ইঁদুর তাড়িয়ে দেব, কিন্তু আমার মজুরি হবে 1000 সোনার মুদ্রা। মেয়র আর উপায় না দেখে এক মুহূর্তও দেরি না করে বলল, হ্যাঁ, যা লাগে দেব, শুধু এই ইঁদুরগুলো তাড়িয়ে দাও। লোকটা হালকা হেসে আর বাইরে এসে বাঁশি ঠোঁটে তুলে বাজাতে শুরু করল। বাঁশির সুর বাতাসে ভেসে উঠতেই শহরের প্রতিটি কোণ থেকে দলে দলে ইঁদুর বেরিয়ে এলো। বাঁশির সুরে আচ্ছন্ন হয়ে তারা বাঁশিওয়ালার পেছনে পেছনে চলল। রাস্তা পেরোয়ে, সেতু পার হয়ে সোজা নদীর ধারে পৌঁছে গেল। তারপর এক এক করে সব ইঁদুর নদীতে ঝাঁপ দিল আর নদীর জলে ভেসে গেল। শহরের মানুষ আনন্দে চিৎকার করে উঠল, এখন আর কোনো ইঁদুর নেই। এই ভেবে তারা শান্তিতে শ্বাস নিতে পারল। কিন্তু বাঁশিওয়ালা যখন টাকা নিতে ফিরে এলো, মেয়র হেসে বলল, 1000 সোনার মুদ্রা, একটা সুরের জন্য এত অনেক বেশি টাকা। এই নাও 50 মুদ্রা, আর এই নিয়েই খুশি থাকো। মুহূর্তের মধ্যে বাঁশিওয়ালার মুখের হাসি মিলিয়ে গেল। সে থলির দিকেও ফিরেও তাকালো না। তার আঙুল শক্ত করে বাঁশি আঁকড়ে ধরল। একটু ঝুঁকে সে শান্ত কিন্তু কড়া গলায় সে বলল, তুমি কথা দিয়ে কথা রাখলে না, এর ফল তুমি পাবে। সেই রাতে যখন শহরের সবাই গভীর ঘুমে, বাঁশিওয়ালা আবার ফিরে এলো। বাঁশিওয়ালা আবার বাঁশি বাজালো, কিন্তু এবার সুর ছিল অদ্ভুত আর অন্যরকম। বাঁশির সুর শুনে শহরের প্রতিটি ঘর থেকে শিশুরা ঘুমের মধ্যে উঠে দাঁড়ালো। তাদের চোখ আধখোলা, মুখে স্বপ্নময় হাসি, আর তারা হাঁটতে শুরু করলো বাঁশিওয়ালার পেছনে পেছনে। শহরের রাস্তা পেরোয়ে, চত্বর ছাড়িয়ে পাহাড়ের দিকে এক গোপন গুহার সামনে তারা এসে পৌঁছল। তারপর এক এক করে সব শিশু গুহার ভেতরে ঢুকে গেল। তাদের আর দেখা গেল না। শুধু এক খোঁড়ার ছোট্ট শিশু পিছিয়ে পড়ল, কিন্তু সে সব কিছু দেখে ফেলেছিল। সে শহরে ফিরে লোকদের সব খুলে বলল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাঁশিওয়ালার আর সেই শিশুদের কেউ আর কোনো দিনও দেখেনি। হ্যামেলিন শহরে নেমে এলো গভীর নীরবতা। সেই দিন থেকে হ্যামেলিন শহরের নাম এক হয়ে গেল এক সতর্কতার প্রতীক। বৃদ্ধরা বলতো, কথা দিলে তা রাখতে হবে, নইলে একদিন হয়তো শুনতে পাবে বাঁশিওয়ালার সুর। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।